সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে একটা মিছিল থেকে অশান্তির আগুন ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার ধুলিয়ান শামশেরগঞ্জ শ্রুতিসহ একাধিক এলাকায়। 11 এপ্রিল শুক্রবার এই ঘটনা ঘটে। প্রতিবাদ মিছিল থেকে উস্কানি দেবার অভিযোগ উঠেছিল, যার জেরে নাকি অশান্তি চরমে ওঠে। এর আগে 4 এপ্রিল ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা ইনজামুল হকের একটা পথসভার বক্তব্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই বক্তব্যের ছত্রে ছত্রে ছিল উস্কানি। আসুন শোনাই আপনাদের কি বলেছেন ইনজামুল হক। শুনুন। তৃণমূল কংগ্রেসের সমস্ত শাখা সংগঠনের নেতারা এবং যে আমাদের ধুলিয়ান টাউন ওয়াকফ বোর্ডের বিরোধিতায় সামিল হয়েছে আমাদের সমস্ত ধর্মের মানুষ এবং যারা এই ওয়াকফ বোর্ডকে এই বিলের বিরোধিতা করছে সমস্ত ধরনের মানুষ উপস্থিত হয়েছেন। অনেক বক্তা অনেক কথা বলল, আপনারা শুনলেন। আমি দুটি কথা বলবো, তার বেশি কথা বলবো না। এই ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি মোদির বাবার না, অমিত শাহর বাবার না, রাজনাথ সিং এর বাবার না, যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওর বাবার সম্পত্তি না। এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি আমাদের মুসলিমদের। যেসব মুসলিমরা বড় বড় পয়সাওয়ালা মুসলিম আছে আমাদের ভারতবর্ষে, যারা নিরীহ মুসলিম, যারা গরিব মুসলিম, তাদের চিন্তা ভাবনা করে এই সম্পত্তিকে যোগানো হয়েছে। আমরা কি দেখলাম, লোকসভাতে বিল পেশ করেছে অধিবেশনে। কি বিল? ওয়াকফ বোর্ডে তারা যে বাদশাহ আমাদের ভেঙে বুঝিয়ে গেল যে বিলে অন্যরকম সংবিধানকে চেঞ্জ করে অন্যরকম সিস্টেমে পরিচালনা করতে চাইছে। কিন্তু আপনাদেরকে বলবো, এই ওয়াকফ বিলে হাত চালানো মানে মুসলিমদেরকে ছোট করে দেওয়া, ইমানে কলম চালিয়ে দেওয়া। এই মোদি নিজেকে ফিরাউন মনে করছে, কিন্তু আমাদের যদি শরীরে ইমান থাকে আর যদি আমাদের শরীরে ইসলাম বলে পৃথিবীতে কিছু আছে, আমরা যদি বিশ্বাস করি এই ইসলামকে, এই মুসলিমকে, তাহলে আমাদেরকে আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে যে বিলকে মোদিকে রিটার্ন দিতে হবে লোকসভাতে। আমাদের জান থাকে আর না থাকে, আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। আর একটাই কথা বলবো, যে আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জাং। এলানি জাং। আজকে থেকে আমাদেরকে এলানি জাংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে, মোদির বিরুদ্ধে দেখিয়ে দিতে হবে হাওয়া কা রুখ বদল সকতা হ্যায়। আল্লাহর গজব পড়বে। যে মোদি নিজেকে ফিরাউন মনে করছে, সেই মোদিকে আল্লাহর গজব পড়বে। আর আল্লাহ যদি স্বয়ং আছে, এই বিজেপি পার্টির নাম যে বিজেপি পার্টি, সেই পার্টি ভারতবর্ষের মাটি থেকে উঠে যাবে। আমরা চাই না কোন ধর্মকে আঘাত করি, আমরা চাই না কোন মন্দিরের নিয়ম ভাঙি, আমরা চাই না কোন চন্দ্রের মন্দিরে আঘাত দিই। আমাদেরকে আঘাত দিও না। আমরা চাকরির, আমাদেরকে যত তাতাবেন আমরা তত থাকবো। এই কয়েকটি কথা বলে নয় থাকবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক। এই ওয়াকফ বিলের জন্য আমরা জানের বাজি লাগিয়ে দিব। আজকাল পর থেকে এই আন্দোলন শুরু জারি থাকবে। আজ তাক বাংলার হাতে এসেছে 11 এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিল থেকে অশান্তি ছড়ানোর সেই ভিডিও।
যে ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থিত ছিলেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ ইনজামুল হক। যদিও তিনি উস্কানি দেবার জন্য সেখানে উপস্থিত ছিলেন নাকি অশান্তি থামানোর চেষ্টা করছিলেন তা বোঝা যায়নি, কিন্তু তিনি যে সেদিনের ওই অশান্তির সময় ছিলেন সেটা স্পষ্ট হয়েছে। দেখুন সেই ভিডিও। প্রসঙ্গত বলি, এই অশান্তির ঘটনায় প্রাণ গিয়েছে 3 জনের, এর মধ্যে 2 জন বাবা ছেলে। ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান মোহাম্মদ ইনজামুল হক আর কি বলেছেন শুনবো। সেদিনকার ঘটনা কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমালিপ্ত করতে চাইছে। আমি আপনাদের মধ্য দিয়ে সমস্ত জনগণকে জানাতে চাইছি যে সেদিন ঘটনাটা কি ঘটেছিল। আমি এবং কাউন্সিলরের স্বামী শঙ্কর সরকার পৌরসভার কাজেই আমরা ছিলাম। ওনার ফোনে একটা ফোন আসে, তখন আমরা ওনার বাইকে চেপে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই। আমরা উভয় পক্ষের সম্প্রদায় মানুষকে আমরা এই ঘটনাটাকে থামার চেষ্টা করি। এই ভিডিওটা নিয়ে কিছু মিডিয়া আমাকে বদনাম করে কালিমালিপ্ত করতে চাইছে। এই ভিডিওকে বিকৃত করে আমাকে বদনাম করার চেষ্টা করছে। ঘটনা যে আমি আমাদের দলীয় কর্মসূচিতে এই ঘটনার কিছুদিন আগে 2026কে সামনে রেখে, নির্বাচন যে আসবে 2026 সালে সেটাকে সামনে রেখে আমরা একটা বক্তৃতা দিয়েছিলাম। সেই ঘটনাকেও দেখছি আমি যে এটাতে এই ঘটনাকে কিছু মিডিয়া বিকৃত করে আমাকে বদনাম করে কালিমালিপ্ত করতে চাইছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো লাস্ট, যে আমার বয়স 30 বছর। আমি এখানেই ছোট থেকে মানুষ হয়েছি, চলাফেরা করেছি। আমার কি ধরনের মেন্টালিটি আমার ধুলিয়ানবাসী জানে। আমি সমস্ত আমরা ঈদে পুজোতে একসঙ্গে চলাফেরা করি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।